আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে, যার যা প্রতীক আছে থাকুক, কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না, ব্যালট পেপারে আমার নাম থাকবে এবং ছবি থাকবে। ওই নাম আর ছবিতে আপনি করবেন। তার কারণ হচ্ছে এই যে মার্কা আছে, এইটাই হলো সবচেয়ে দুষ্ট, মার্কাটাই হলো দুষ্ট, এরাই প্রবলেম ক্রিয়েট করে। আপনি কোন ভোটারকে জিজ্ঞেস করেন যে কারে ভোট দিলা, মোহসিন না রেজা সাহেবরে, সে না আমি ধানের শীষকে দিয়েছি, সে জানেও না যে মোহসিন ধানের শীষ না লাঙ্গল নাকি। বাট ওই মার্কা দিয়ে ইলেকশন করলে কোনোদিন এই দেশ গণতান্ত্রিক হবে না। একটি দল যে আজকে ইলেকশন নিয়ে যেতে চাচ্ছে যে যদি গতকালকে ইলেকশন হয়ে যেত তাহলে ভালো হতো, আগামী দিনের কথাই বলে না, সে ইয়েস্টারডের কথা বলে। ওই দলটি প্রথম দিন 5 তারিখে 5ই আগস্ট চ্যানেল 24 এর অফিস থেকে যখন এই নাহিদরা ফোন করেছে, আসিফরা ওই দলের সুপ্রিমোকে লন্ডনে, উনি বলেছেন তোমরা রেভলিউশনারি সরকার কইরো না, 3 মাসের মধ্যে একটি কেয়ারটেকার করে ইলেকশন দিয়ে দাও। তখন থেকে ওরা ইলেকশনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা কিভাবে সংস্কার চাইবে আপনি আমাদের বলেন? ওদের তো উচিত ছিল বড় দল হিসাবে যে নিজেরাই সব দলকে ডেকে একটা কনভেনশন করা উচিত ছিল 7, 8, 10 দিনের জন্য। সেখানে বসে এইসব রাজনৈতিক দলরা মিলে একটি এগ্রিমেন্ট করতো যে কিভাবে সংস্কার হবে, কিভাবে দেশ আগামীতে চলবে। তা তো করে নাই, সরকারের পিছিয়ে হচ্ছে ইলেকশন দাও। আর আমরা জানি তো ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে 20-21টা সিট পাবে হয়তো জামাত, চরমনে হয়তো 3-4টা পাবে, আর সব ওরা নিয়ে যাবে। এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে একটা 2-2টা সিট দেব। তাহলে কি হবে? ওই স্বৈরাচারী হবে। আমরা 2001 থেকে 2006 তো তাদের শাসন দেখেছি, কি গভর্নেন্স ছিল আমরা জানি তো, আমরা চিনি তো। ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে 2008-এ ক্ষমতায় গেছে, ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, কিভাবে কারাপশন করতে হবে।